ইউএসএ থেকে ছেলে গিফট পাঠিয়েছে বাবার কাছে, আর গিফটটি পেয়েই বাবার চোখ টলটল করছিল, মনটাও খারাপ হয়ে গেছে, ছেলেকে খুব মিস করছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকের পর্ব রেখেছি আমরা কি কি গিফট পেয়েছি, আমাদের বাসায় কে এসেছে, সব কিছু শেয়ার করে নেব। আর ফার্স্ট পার্টে অনেক কমেন্টস চলে এসেছে, সবাই খুব এনজয় করেছেন, তাই আজকে সেকেন্ড পার্ট দিয়ে শুরু করছি, আর আজকে শেষ করে দিব আমার এবারের ব্লগটি। সবাইকে আইসক্রিম দেওয়া হচ্ছে, আইসক্রিম দিয়ে শুরু করছি। এনারা হচ্ছেন আমার আন্টি এবং আঙ্কেল, ওনারা 2 বছর পর আসলো বাসায়, তাই কিছু আয়োজন করেছি, যেটা ফার্স্ট পার্টে দেখিয়ে নিয়েছি। আর আজকের পার্টে দেখাচ্ছি ওনারা ইউএসএ গিয়েছিল, বড় ভাইয়া ইউএসএ থাকে, ওখান থেকে বড় ভাইয়াও কিছু গিফট পাঠিয়েছে, ওনারাও কিছু গিফট নিয়ে এসেছে, তো ভাবলাম একটু মেমোরি করে রাখি। তোমার ড্রেসটা তো সুন্দর, কে দিয়েছে বাবা? লিপি আন্টির আসার ঠিক 15 থেকে 20 মিনিট পর মেজো ভাবি ভাইয়া চলে এসেছে। আস্তে আস্তে করে সবাই আসছে, তারপরে সোনিয়া এবং রাফি ভাইয়া আন্টি সহ চলে এসেছে। এসে সাথে সাথে গিফট আইটেমগুলো খুলে নিচ্ছে, কারণ আজকে সেকেন্ড পার্টেও বলে নিয়েছি গিফটগুলি কিছুটা শেয়ার করব। আজকের ব্লগে আমি এত বিজি ছিলাম বা তাড়াহুড়ার মধ্যে সব গিফটগুলি শেয়ার করা হয়নি, ভিডিওতে যতটুকু ক্যাপচার করা হয়েছে ঠিক অতটুকুই শেয়ার করে নিচ্ছি। সবার জন্য গিফট এনেছে, টুকিটাকে শেয়ার করছি। একটা খেলনা, ওয়াও ফারিসা এটা খুলবে? ওয়াও এটা তো সুন্দর, দেখি কি সুন্দর খেলনা রে, আমাকে দিবে নাকি একটু? ও ছেলেদের। আর এটা ফারিসা বের করবা? ফারিসা এটা বের করবা? বের করো, দেখো সুন্দর এই যে এটা। এখানে তুমি গ্লাসের মধ্যে যে এগুলো নিবে, তুমি এটা দেখতে ইউটিউবে। এই ব্যাগটা অনেক কিউট, ভাবির চয়েস আছে তো, এটাও সুন্দর ব্লুটা। আরো জিনিসপত্র এনেছে, অনেক গিফট, সব ইউএস থেকে পাঠানো এবং ইউএসএ গিয়েছে, ওখান থেকে নিয়ে আসা। ডিস্ট্রিবিউশন হচ্ছে এখানে। ফারিসার খেলনাটাও সুন্দর। আমার জন্য বাহ কি সুন্দর 3টা চেম্বার। ভাইয়া পাঠিয়েছে পারফিউম ছেলেদের জন্য, আর ফারিসার না মানে দুজনেরই। ওয়াও দেখি চকলেট গুলা কি, আচ্ছা আদনানের জন্য এটা না, আমাদের চকলেট আছে এটার ভেতরে, কিছু টুকিটাকি গিফট, তো এটার ভেতরে কসমেটিক্স আছে কিছু। এই যে এটা আন্টি দিয়েছে আমাকে, শ্যাডো বক্স, আর এখানে চকলেটও আছে। সাদা শার্টটা সুন্দর, শার্টটা আসলে সুন্দর, মা ভাইয়া তো সাদা টাইপেরই পরে। গিফট ডিস্ট্রিবিউশন চলছে। ফারিসা ছোটবেলা থেকে এগুলো দেখতো, তখন আর বলতো ছোট মা আমাকে এগুলো কিনে দিও, বলতো। হ্যাঁ
তোমার। এখন সবাই মিলে আড্ডা গল্প পান করছিলাম। এই যে বাবা, ওর নাম কি? আয়াজ। আয়াজ আয়াজ বাবা কেমন আছেন? আয়াজ বাবা আমাকে পছন্দ করেছে, তাই না বাবা? আসবেন, দেখি আসে কিনা। আসো আসো আসো। আয়াজ বাবা, আয়াজ সোনা। আয়াজ বেবি কিভাবে তাকিয়ে আছে। আসো আসো। আমার আরিসকে কি দেখাচ্ছ? আরিসকে কি দেখাচ্ছ বাবু? আরিস তোমার আজকে সবাই মিলে বড় ভাবির রুমে আড্ডা দিচ্ছিলাম, যেখানে বড় ভাইয়া, ভাবি এবং কিডসদের কথা খুব মনে পড়ছিল সবারই। আজকের আয়োজনে সবাই ছিলাম, বাট বড় ভাইয়া এবং ভাবি কিডসরা ছিল না, তাই তাদেরকে খুবই মিস করছিলাম, খারাপ লাগাও ছিল। তারপরও আমরা এখানে সবাই মিলে ফান মাস্তি করেই যাচ্ছিলাম। অনেকদিন পর সবার সাথে দেখা একটু ডিফারেন্ট মনে হচ্ছিল। অলমোস্ট 9টা বেজে যাচ্ছে। খাবারগুলো টেবিলে সার্ভ করা হয়েছে, আর কিছু বাকি আছে, যেমন গরুর মাংস, পোলাও এখনও গরম করা হচ্ছে, হলে টেবিলে দেওয়া হবে। এদিকে সবাইকে খাবারের জন্য ডাকা হচ্ছে, সবাই রেডি হচ্ছে টেবিলে আসার জন্য। তার আগে আজকের আয়োজনটা একটু দেখিয়ে নিচ্ছি। ফার্স্ট পার্টে তো রান্নাটা দেখিয়েছি, আর সেকেন্ড পার্টে রান্নার অবশেষ কী করলাম সেটা দেখিয়ে নিচ্ছি। টেবিলটা মোটামুটি করে ডেকোরেশন করা হয়েছে, সময়ের স্বল্পতার কারণে ওভাবে ঠিক মতো করা হয়নি, বাট যতটুকু করা হয়েছে নিজেরাই তো, তাই না? যাই হোক, তো আজকের আয়োজনে এরকম টিকিয়া এবং ফিশ ফ্রাই করেছে সেই রূপতা আপা, আর ভেজিটেবলস মা করেছে, পোলাও মা করেছে, ইলিশ মাছের একটা দো পেঁয়াজু টাইপের সরিষা ইলিশের মতো করে করেছে মা, আর ভর্তাগুলো আমি, মা এবং রূপতা আপা মিলেই রেডি করে নিয়েছি। তো এভাবে টেবিল সাজানো হয়েছে। তো সবাইকে এখন ডাকা হচ্ছে, সবাই আসছে, খেতে বসেছে। খাবারের সময় সবাই খুব মজা করছিলাম, খাচ্ছিলাম, কার কোনটা ভালো হয়েছে বলা হচ্ছিল। তো দেখতে থাকুন, ভালো লাগবে। ব্যাস, ছেলেদের খাওয়া শেষ, আমার রুমে এসেছে। আমাদের ফালাকও বাদ যায়নি আজকের আয়োজনে, তাকেও নিয়ে আসা হয়েছে আমার রুমে, আর একটু আদর করে দিয়েছিলাম। লাস্ট বেচ আমরা, আন্টি মানে মা এবং 2 আন্টি, ভাবি আর আমি বসে গিয়েছিলাম এবারের বেচে। তো সবাই মিলে এভাবে খাচ্ছিলাম, খেতে খেতে অনেক কথা হচ্ছিল। আমি ভাত নিয়েছি, পোলাও খেতে পারি না, তাই।
লাস্টের দিকে ডেজার্ট তো খেতেই হয়, তাই দই মিষ্টি ছিল, মানে লাড্ডু ছিল, সাথে আমার বানানো সেই আইসক্রিম টিরামিসু ছিল। আর আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। এই টিরামিসু রেসিপি নেক্সটে শেয়ার করে নিব। আর চোখ রাখতে হবে ঐশীস ওয়ার্ল্ডে। আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করে নেবেন। আমরা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।